সুইজারল্যান্ডের জেনেভায় আজ ফের বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরান বলছে ন্যায়সঙ্গত পরমাণু চুক্তি সম্ভব, তবে ওয়াশিংটনের দাবি ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। এমন পরিস্থিতিতে সামরিক সংঘাত এড়াতে সমঝোতার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। হামাস হিজবুল্লাহকে সমর্থন বন্ধে ইরানকে তাগিদ দিয়েছে জার্মানিও। দীর্ঘদিনের পরমাণু বিরোধ মেটাতে সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন সামরিক সক্ষমতা বাড়ানোর প্রস্তুতির মধ্যেই হচ্ছে এই বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে একটি ন্যায্য চুক্তি সম্ভব, তবে শান্তিপূর্ণ পরমাণু অধিকার কখনোই ছাড়বে না তার দেশ। উল্টো দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দাবি, গেল জুনে হামলার পরও ইরান ফের পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে প্রমাণ পাওয়ার কথাও জানান তিনি। মূলনীতি খুব সহজ, ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকা চলবে না। আমরা প্রমাণ পেয়েছি যে তারা ঠিক সেটাই করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট সমস্যাটি কূটনৈতিকভাবেই সমাধান করতে চান। একই দিনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করলেন, ইরান এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির আশঙ্কা, চুক্তিতে না পৌঁছালে বড় সংঘাত হতে পারে, কারণ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে তাদের কাছে বর্তমানে সঠিক তথ্য নেই। এমন পরিস্থিতিতে আলোচনায় অগ্রগতি চাইলে ইরানকে অবশ্যই হামাস, হিজবুল্লাহ ও হুথিদের সমর্থন দেয়া বন্ধ করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে জার্মানি। নিবির আমিন, নিউজ 24।